ম্যাগাজিন টিভি থেকে আমরা সুন্দর সুন্দর প্রতিষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করি। আজকে সেই ধারাবাহিকতায় সুনামগঞ্জের ছাতকের গোবিন্দগঞ্জ পয়েন্টে সুইটস বেঙ্গল নামে যে প্রতিষ্ঠানটি রিভিউ করা হয়েছে, আমরা সেই প্রতিষ্ঠানে কী কী রয়েছে আপনাদের জন্য সেই বিষয়গুলো আমরা আজকে আপনাদের জন্য উপস্থাপন করছি। আসুন আমরা এবার সুইটস বেঙ্গলের ভিতরে যাচ্ছি এবং এখান থেকে আপনি কী কী পাচ্ছেন সেই বিষয়ে আমরা আলোচনা করবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এই মুহূর্তে বেঙ্গল যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের ভিতরে প্রবেশ করলাম এবং ঐতিহ্যবাহী গোবিন্দগঞ্জ পয়েন্ট, সেটা আপনারা জানেন যে এখানে লন্ডন রেস্টুরেন্ট ছিল এবং যখন এখানে অভিযান ছিল ফুটপাত দখল মুক্ত করার জন্য লন্ডন রেস্টুরেন্ট ভেঙে ফেলা হয়েছিল। আমি বলেছিলাম একটি লাইভে যে লন্ডন রেস্টুরেন্ট এখন আর নেই। অনেকেই আমাকে লন্ডন থেকে ফোন করে বলেছেন, ভাই আপনাদের ভিডিও দেখেছি। আজকে সেই জায়গায় উন্নত মানের একটি প্রতিষ্ঠান তৈরি হয়েছে এবং এখান থেকে আপনার জন্য কী কী সুবিধা রয়েছে সে বিষয়ে আপনাদেরকে আমরা ছোট্ট একটি ভিডিও তুলে দিচ্ছি। আশা করি প্রবাসী ভাই বন্ধু যারা আছেন তারা অনেকটা আনন্দিত হবেন যে দেশে আসলে গোবিন্দগঞ্জ পয়েন্টে আমার মনে হয় উন্নত মানের এবং সুন্দর একটি দোকান। এটি একদম মূল পয়েন্টে। এটা আপনারা শেয়ার করবেন এবং আপনার মূল্যবান কমেন্ট অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন। আমরা এই প্রতিষ্ঠানের ভিতরে প্রথমে একটু দেখাতে চাই ভিতরটি। আপনারা দেখেন এই প্রতিষ্ঠানের ভিতরে কি কি রয়েছে আমরা আপনাদেরকে প্রথমে এক নজরে দেখাতে চাই। এখানে বিস্কিট রয়েছে এবং যে আইটেমগুলো আপনারা দেখবেন আশা করি এখানে আমরা দেখছি কাস্টমাররাও রয়েছেন, তাদের সাথেও আমরা কথা বলবো। আমরা এক নজরে প্রথমে ভিতরটি দেখাতে চাই কি কি আপনি এখান থেকে পাচ্ছেন এবং দাম এবং মান নিয়ে আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের যিনি মালিক ওনার সাথে। আপনারা শেয়ার করুন এবং সাথে থাকুন। আমরা এখন কথা বলবো এই প্রতিষ্ঠানের মালিক। আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে, আপনি একটু আসেন। আমরা একটু ওদিকে যাই, ওদিকে একটু সুবিধা ভালো হবে। এদিকে আসেন, এদিকে আসেন। আমরা প্রথমত আমাদের সিলেটের ম্যাগাজিন টিভির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ ঐতিহ্যবাহী একটি পয়েন্ট গোবিন্দগঞ্জ পয়েন্ট এবং আমরা জানি সিলেট সুনামগঞ্জ সড়কের মধ্যে এই পয়েন্টটি সারা রাতভর খোলা থাকে এবং এখানে দূর দূরান্ত থেকে আসা গাড়িগুলো এখানে তারা নিরাপদে আশ্রয় নিতে পারেন রাতের জন্য কিছু সময় হলেও। কিন্তু এখানে এত সুন্দর একটি প্রতিষ্ঠান হয়েছে, পাশাপাশি রাস্তার উন্নয়নের কাজ হয়েছে এবং রাস্তার উন্নয়নের কাজের পাশাপাশি এই দোকানটি খুবই সুন্দর চমৎকারভাবে ফুটে উঠেছে। আপনারা হঠাৎ করে বেঙ্গল চুইটস নামে এই প্রতিষ্ঠানটি কেন করেছেন, প্রথমে আমরা এটাই জানতে চাই। আমাদের প্রতিষ্ঠান হচ্ছে সুইটস বেঙ্গল। মূলত আমাদের ওইটাই, আমাদের ডেইরি ফার্ম আছে, আমাদের দুধ থেকে আমাদের দুধটা কীভাবে আমরা কাজে লাগাতে পারি এটার চিন্তা মাথায় রেখে আমরা এই চিন্তাটাই মাথায় রেখে আমরা এই প্রতিষ্ঠানের সূচনা। আমরা আমাদের নিজস্ব ফার্মের দুধ থেকে ছানা তৈরি করি, এই ছানা থেকে আমরা মিষ্টি তৈরি করি। আপনাদের নিজস্ব ফার্ম আছে? আচ্ছা, এটা কি গরুর ফার্ম আর দুধের ফার্ম? দুধের। আচ্ছা, আমাদের নিজস্ব ডেইরি ফার্ম আছে। এখান থেকে আপনারা দুধ সংগ্রহ করেন এবং দুধ থেকে আপনারা কি করেন? দুধ থেকে আমরা মিষ্টি, দধি এবং মিষ্টান্ন দ্রব্য। আপনারা নিজস্ব এই ব্র্যান্ডটা কি আপনাদের নিজস্ব ব্র্যান্ড? নিজস্ব আমাদের নিজস্ব এবং পাশাপাশি আমাদের সুইট অ্যান্ড ডিপার্টমেন্টাল আর অন্যান্য আছে যেগুলো আমরা মার্কেট থেকে অন্য মালগুলো কালেকশন করেন। কিন্তু এই মিষ্টি এবং মিষ্টান্ন এগুলো আমাদের নিজস্ব। আপনাদের কতটি আইটেম আছে মিষ্টি সহ? মিষ্টি সহ তো অনেকগুলো আইটেম, মিষ্টি অনেকগুলো, তারপরে দধির মধ্যে আমাদের সুগার ফ্রি দধি আছে। একটু জুড়ে বলুন। হ্যাঁ, সুগার ফ্রি দধি আছে, তারপরে শাহি দধি আছে, স্পেশাল দধি আছে, কাপ দধি আছে, মিষ্টির মধ্যে অনেকগুলো আইটেম। এগুলো আপনাদের নিজস্ব আইটেম? নিজস্ব আইটেম। আমাদের ক্রিম থেকে, ক্রিমটা আমরা মার্কেট থেকে কালেকশন করি, এই ক্রিম থেকে আমরা ঘিটাও উৎপাদন করি। আমরা বাজারে কোনো ঘি আমাদের মিষ্টিতে ব্যবহার করি না। আচ্ছা, আমরা আমাদের তৈরি ঘি ওইটি আমরা ব্যবহার করি। এর আগে কি আপনারা কখনো এরকম প্রতিষ্ঠান করেছেন না এটা ফার্স্ট করলেন? এই যে আমাদের এই প্রতিষ্ঠান, অন্যান্য প্রতিষ্ঠান আছে বেঙ্গল নামে, আমাদের বেঙ্গল স্টোন কাঁসার ইন্ডাস্ট্রি, তারপরে বেঙ্গল এক্সপ্রেস, বেঙ্গল পোর্ট, সিলেট চিন্তাবাজার, দীর্ঘ 12 বছর, এর বেশি।
সময় আমাদের। এই হিসাবে আমরা আমাদের প্রতিষ্ঠানের নাম দিয়েছি সুইটস বেঙ্গল। সুইটস বেঙ্গল নামে এই প্রতিষ্ঠানটি প্রথম করেছেন, কিন্তু বেঙ্গল নামে আরো প্রতিষ্ঠান আপনাদের রয়েছে। প্রিয় দর্শক, প্রতিষ্ঠানের মালিক যিনি, ওনার কাছ থেকে শুনলাম যে তাদের নিজস্ব ফার্মের যে মিল্ক মানে দুধ রয়েছে, সেই দুধ দ্বারা কিন্তু অনেক কিছু তারা নিজস্ব আইটেমগুলো তৈরি করে আপনাদের জন্য রেখেছেন। এখানে রয়েছে উন্নত মানের মিষ্টি তাদের নিজস্ব তৈরি করা, এবং তাদের ব্র্যান্ডের প্রায় 18টি মাল রয়েছে এই সুইটস বেঙ্গলের। আমরা আশা করি এখান থেকে আপনারা যা পাবেন আসলে ভালো মানের এবং ভালো দামে আপনারা আপনাদের পছন্দের খাবারগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। তাছাড়া এখানে রয়েছে কসমেটিক্স যে আইটেমগুলো রয়েছে, সেই আইটেমগুলো উন্নত মানের কসমেটিক্স আইটেমগুলো রয়েছে আপনার বেবি মানে আপনার বাচ্চার জন্য কিন্তু ভালো মানের খাবার আপনারা এখানে দেখছেন। আমার মনে হয় আজকেই এই দোকানটি উদ্বোধন হয়েছে এবং আসলে যথেষ্ট পরিমাণ মাল এখনো সম্ভবত ঢুকানো হয়নি। আপনারা কি আসলে যথেষ্ট পরিমাণ মাল ইতিমধ্যে? না, এখনো পর্যন্ত হয় নাই, আমরা সময় লাগবে। অনেক আজকে অনেকগুলা মালের অর্ডার দিচ্ছে, আগামীতে আসবে। আমরা জানলাম প্রথমত এই দোকানের মালিক যিনি প্রোভাইডার, ওনার কাছ থেকে যা শুনেছি বুঝেছি, এবং আমরা আশা করি আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের কমেন্ট বক্সে থাকবে, এবং আমাদের এই ভিডিওটি আপনারা বেশি করে শেয়ার করে দিবেন। গোবিন্দগঞ্জ একদম পয়েন্ট সংলগ্ন যে দোকানটি হয়েছে সেটা শুধু আপনার জন্য না, আমার জন্য না, সবার জন্য কিন্তু এটা আমার মনে হয় ভালোর দিকটা হয়েছে। কারণ আমরা এখানে আসলে সুন্দর একটি প্রতিষ্ঠান দেখতে পারবো, এখানে বসতে পারবো, এখানে আমরা ভালো মানের খাবার সস্তা দামে খেতে পারবো। নিজস্ব প্রতিষ্ঠান, নিজস্ব তৈরি মাল, যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় রয়েছে। এখানে ভিতরে আমরা আছি, এই মুহূর্তে দেখছেন কত পরিষ্কার পরিচ্ছন্ন, কত ক্লিন। আমরা আশা করবো সবসময় এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আমরা প্রতিষ্ঠানের মালিকের সাথে আবার কথা বলবো প্রয়োজনে। আমরা এখন যারা কাস্টমার আছেন, গ্রাহক আছেন এই এলাকার, তাদের সাথে একটু কথা বলতে চাই। ভাইজান, আপনারা ভালো আছেন? ভালো। আচ্ছা, আমরা প্রথমে আপনার সাথেই বলি, যেহেতু আপনি সাড়া দিয়েছেন, একটু কাছে থেকে ধরো, কাছে থেকে ধরলে বয়সটা ভালো আসবে। একটা কি সরিয়ে ফেলি। আমরা জানতে চাই আপনার বাড়ি কি জায়গায়? আমার বাড়ি হচ্ছে গিয়ে পীরপুর। আমার এই না, আপনাদের তো এলাকার পয়েন্ট এটা, আপনাদের তো প্রতিদিন আসতে হয় এখানে আসতে হয়। আপনাদের পয়েন্ট হচ্ছে এটা, এই পয়েন্ট তো আমাদের না, আপনাদের আমাদের বাড়ি হচ্ছে সিলেট। আচ্ছা আচ্ছা, এই পয়েন্টে যে এত সুন্দর একটি দোকান আজকে উদ্বোধন হয়েছে, এ থেকে আপনার মনের অবস্থাটা আমরা একটু। মনের অবস্থা হচ্ছে কি, এখান থেকে আমাদের কয়েকটা প্রতিষ্ঠান এখানে আছে। আপনার দেখেন রিফাত আছে, ফুলকলি আছে, বনফুল আছে। আর সুইট বেঙ্গল নামে যে একটা প্রতিষ্ঠান উনি করেছেন, উনি লোকাল একটা কোম্পানি নিজেই নিজেই প্রতিষ্ঠান করেছেন, কোনো আনুগত্য কোনো শাখা নেই, নতুন শাখা তিনি করেছেন। আমরা আসলে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, মুবারকবাদ জানাই। যাতে উনি দেখছি আমি এটার বিজ্ঞাপনের মাধ্যমে দেখছি, আমি নিজে বিজ্ঞাপনের যে লিফলেট বিতরণ করেছেন দেখছি, নিজস্ব ফার্মের মাধ্যমে তিনি দুধ সংগ্রহ করে উনি মিষ্টি তৈরি করবেন, বিভিন্ন ধরনের আইটেম তৈরি করবেন। তার মাধ্যমে আসলে আমরা দেশি যে গরুর যে ফার্মের দুধের সেই স্বাদটা আমরা নিতে পারবো। এটাতে আপনারা কি মনে করছেন যে এই যে পয়েন্ট, গোবিন্দগঞ্জ পয়েন্ট, রাস্তার কাজ হয়েছে, অনেক উন্নত হয়েছে রাস্তার ভূচত্বরটা, পাশাপাশি এই দোকানের দ্বারা আপনাদের পয়েন্টের সৌন্দর্যটা কতটুকু এগিয়ে চলছে? ডেফিনেটলি এটা ভালো হচ্ছে, কারণ হচ্ছে এটা অনেক ধরনের ডেকোরেশন, খুব সুন্দর ডেকোরেশন হচ্ছে, অথবা এটা মনোমুগ্ধকর ডেকোরেশন। আমরা আসতে পারবো, বসতে পারবো, আর এমনকি ভালো মানের প্রোডাক্ট। আপনারা জানেন যে পুষ্টিগত আসলে বিভিন্ন রোগ অথবা আমাদের মানে শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, অনেক সময় আমাদের খাবার থেকে যেগুলো রোগ হয়, অথবা অস্বাস্থ্যকর খাবারের মাধ্যমে আমরা বিভিন্ন রোগ হয়, অথবা আমরা করতে পারি। সো আমরা যদি ভালো মানের একটি এরকম প্রতিষ্ঠান হয়, তাহলে আমরা ভালো মানের ফুড পাবো, ভালো মানের আইটেম পাবো, বা আমরা উপকৃত হব। ধন্যবাদ। আপনার কাছ থেকে জানতে চাই, আপনি কি মনে করেন যে এই প্রতিষ্ঠান যেহেতু যাত্রা শুরু করেছে অনেক উন্নত মানের ডেকোরেশন দ্বারা, যেটা আমরা শুনলাম, এবং পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টাও কিন্তু উঠে আসছে, সেই দিক থেকে কি আপনি মনে করছেন যে এই প্রতিষ্ঠানের পাশাপাশি বা এটা দেখে আরো প্রতিষ্ঠান হবে, বা এরকম আশাবাদী আছেন, বা এই মুহূর্তে এই প্রতিষ্ঠানে আপনি এখন যে খাবারগুলো সংগ্রহ করেছেন কতটুকু স্বাদ পেয়েছেন? আমার শেফ ভাই সাক্ষাৎ টেস্ট লাগছে। আর এই প্রতিষ্ঠানের উন্নত মানের প্রতিষ্ঠান আমি চাই আরো প্রতিষ্ঠান হোক, এইরকম প্রতিষ্ঠান হোক, দিও এটা চাই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে এখানে যারা গ্রাহক আছেন তাদের সাথে আমরা কথা বলছি, এবং তারা অনেক আনন্দিত, এবং তাদের এলাকায় এরকম সুন্দর একটি প্রতিষ্ঠান হয়েছে। আমরাও মনে করি, বা তারাও মনে করছেন যে এই প্রতিষ্ঠানের পাশাপাশি অন্য প্রতিষ্ঠানও ধীরে ধীরে এই পয়েন্টে চালু হবে। কারণ যে দেশের রাস্তাঘাটের উন্নয়ন হয়, সে দেশে এরকম উন্নত মানের দোকান,
বা রাস্তাঘাটের দোকান আরও উন্নতি বাড়ে, সেটা আমরা বিশ্বাস করি। আমরা আজকে দেখছি রাস্তার উন্নয়ন হবার সাথে সাথে কিন্তু উন্নত একটি প্রতিষ্ঠান, অনেক সুন্দর একটি প্রতিষ্ঠান, পরিষ্কার পরিচ্ছন্ন একটি প্রতিষ্ঠান হয়েছে। আশা করব আশপাশে আরও হবে। আমরা এখানে আরও আছেন, এখানে একজন বিক্রেতা আছেন, ওনার সাথে আমরা একটু কথা বলি। এখানে আপনি কাজ করছেন? আচ্ছা আচ্ছা। এই যে ফুডগুলো আপনারা, এগুলো কি আপনাদের আইটেম না আপনারা সংগ্রহ করেন? কাস্টমারদের সেল করছেন। আচ্ছা আচ্ছা। আজকে আপনারা কি সাড়া পেলেন? এখানকে যারা কাস্টমার আসছে তাদের কাছ থেকে কি সাড়া পেলেন? তারা আসলে কতটুকু আগ্রহী বা কতটুকু আনন্দিত এত সুন্দর একটি প্রতিষ্ঠান পেয়ে? আলহামদুলিল্লাহ, আমাদের খুব ভালো লাগছে। কাস্টমারদের আগ্রহী, সারা দেশে কাস্টমারদেরকে সুন্দর বিল দেখতেছি, একে পরে কাস্টমার আসতেছেন, আমাদের ভালো লাগতেছে। আর আমরা আশা করি কাস্টমারদের আগ্রহ দেখে আমরা ভালো সার্ভিস দেবো এবং কাস্টমার আমাদের থেকে ভালো সার্ভিস পাবে। ইনশাআল্লাহ আমরা আশা করি আমাদের প্রস্তুতিকে আরও এগিয়ে নিয়ে যাব এবং ভালো মানের, উন্নত মানের উপযোগী জিনিসপত্র, মালপত্র এবং ভালো খাবার আমরা কাস্টমারদেরকে দিতে পারবো। ধন্যবাদ। আপনাদের এখানে অনেকগুলো ফুড রয়েছে, খাবারগুলো আপনারা যে কোনো খাবারগুলো আপনারা খেতে পারবেন এবং ইতিমধ্যে পার্সেলও ইতিমধ্যে কাস্টমাররা নিচ্ছেন। আমরা মনে করি যে আজকে উদ্বোধনের মাধ্যমে এখানে যে যাত্রা শুরু করেছে সুইটস বেঙ্গল, সেটা একটি উন্নত মানের প্রতিষ্ঠান। ভাই একটু আপনি আসুন, আপনার কাছে একটু জানতে চাই। আপনি তো এই এলাকারই মানুষ। আসলে এই ফুডস বেঙ্গল নামে যে প্রতিষ্ঠানটি এই মুহূর্তে আজকে উদ্বোধন করা হয়েছে, এই এলাকা হিসাবে আপনার মনের অনুভূতিটা কি? আমি আশা করি যদি এরকম প্রতিষ্ঠান দুই একটি গোবিন্দগঞ্জ থাকে তাহলে আমাদের গোবিন্দগঞ্জবাসী আসলে আনন্দিত, কারণ এরকম কোনো সময় আসিল না। আর আজকে আমি সকালেও একবার ঢুকেছি, ঢুকার পরে দেখেছি মানে সবগুলা যেগুলা মাল আছে, ডাল আছে বা চিনি আছে, লবণ আছে, সবগুলা মাল মতো আছে। কারণ অন্যান্য দোকানে আমরা কাছে ওদের দেখা গেছে 2 গ্রাম 3 গ্রাম অথবা 4 গ্রাম কম, কিন্তু এখানে মাল যেগুলো আছে সবগুলো ঠিক আছে বা প্রত্যেক মালের রেট দেওয়া আছে। এটা করাতে আপনারা আনন্দিত? জি জি, এটা করাতে আমরা খুবই আপনারা কি মনে করছেন যে এটার পাশাপাশি এটা দেখে আরো ভালো ভালো প্রতিষ্ঠান তৈরি হতে পারে? আরো ভালো ভালো প্রতিষ্ঠান তৈরি হতো আমরা আমাদের আশা। আর এই প্রতিষ্ঠান যার বা যিনি করেছেন, আমি আসলে ওনার জন্য দোয়া করি আগামীতে যেন আরো ভালো প্রতিষ্ঠান করতে পারে, আমাদের গোবিন্দগঞ্জকে আরো উজ্জ্বল করে তুলতে পারে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলবো কারখানার যে কারিগর। আচ্ছা, আপনারা আপনি কি এই প্রতিষ্ঠানের সাথে আছেন? হ্যাঁ, প্রধান শেফ। এখান থেকে তো আপনি সানা বা মিষ্টি এগুলোর দায়িত্ব আপনার। আচ্ছা, এইগুলো কতটুকু পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে লক্ষ্য করে আপনি এই কাজগুলো করছেন? আমরা 100% পরিষ্কার পরিচ্ছন্ন, সবাই পরিষ্কার পরিচ্ছন্ন যেভাবে সম্ভব এটা পরিষ্কার, মানে মানুষের যেভাবে আমরা উৎসাহ করতেছি, এটা আমি নিজেই আমি ব্যক্তিগতভাবে আগ্রহী আর কি, পরিষ্কার খাওয়ার জন্য, পরিষ্কার খাবার জন্য। আপনারা যেহেতু এই প্রতিষ্ঠানটি শুরু করেছেন, কারণ শুরুতে তো অনেক ভালো থাকে, শুরুতে নতুনের তো একটু দাম থাকে, পুরাতন হয়ে গেলে কি সেই পরিষ্কার পরিচ্ছন্নতা আপনারা ভুলে যাবেন না, এটা অব্যাহত রাখবেন? না না, এটা সবসময় এই রুলিং কোনো ইনশাআল্লাহ থাকবে আল্লাহর রহমতে, এটা থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে যে দুধ দিয়ে আপনি কয়টা আইটেম তৈরি করতে পারেন? আমি এখানে বহুত আইটেম তৈরি করতে পারি। কোন মনে হয় আজকে প্রায় 20টা মতো আইটেম দেওয়া হয়েছে। 20টা আইটেম? আরো বিগত নিত্য নতুন আইটেম হবে আর কি, নিত্য নতুন আপডেট হবে এটা। এই প্রতিষ্ঠানের মালগুলো যারা নিবে বা যারা গ্রহণ করবে, আসলে আপনি কতটুকু আশাবাদী যে তারা বারবার আসবে? 100% আমি আশাবাদী এটা ভিতরে। আপনি মানে সিলেটের বাসীর জন্য 100%, সিলেটের বাসীর জন্য আমি 100% গর্বিত এটার ভিতরে আসতে হবে এটা ভিতরে। আপনি এর আগে কোথায় কাজ করেছিলেন? আমি এর আগে আমি ঢাকা করছি, আপনি পুষ্টিতে করছি, প্রিমিয়াম সুটে করছি, রসে করছি, তারপর আরো ছোটখাটো অনেক ফ্যাক্টরি আছে। আপনার মানে এই সিলেটে আপনি ওয়েস্টার্ন ফুড চালু করছি, তারপর সেরি ফুডস, তারপর ডেলিকেসি, এগুলো আমি কাজ করেছি। তাহলে দর্শকের উদ্দেশ্যে আপনার কাছ থেকে দু একটি কথা শুনতে চাই, যেহেতু আপনার হাতে তৈরি বা আপনার পরিচালনায় এই মালগুলো তৈরি হচ্ছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আপনি কি তাদেরকে বলবেন যে আসেন আমার মাল খেয়ে যান, আমার মালে কোনো ভেজাল নেই, এগুলো কি বলবেন আপনি? ইনশাআল্লাহ। তাহলে বলেন। আসেন ভাই, আপনারা যদি ভালো মিষ্টি খাইতে চান গোবিন্দনগর পয়েন্টে আসেন, সুইট বেঙ্গলে আপনারা আসেন। যদি ভালো মিষ্টি খাইতে চান,
আর যদি মনে করেন একবার খাই টেস্ট করেন, যদি ভালো হয় তাহলে আসবেন, আর যদি ভালো হয় তারপর বলে যাবে কমপ্লিট বক্স আছে, আমাদের কমপ্লিট বক্সের অভিযোগ করে বলে যাবেন আপনারা, আমরা আপনার চেষ্টা করবো এটা দেওয়ার জন্য। ধন্যবাদ। আমরা কথা বলছি যিনি কারিগর, ওনার কাছ থেকে আমরা জেনে নিলাম এবং আসলে দেখলে অনেক কিছু বোঝা যায়, বোঝার ক্ষমতা থাকে। আমরা ওনাকে দেখে বুঝতে পারলাম যে উনি পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে কিন্তু খাবারগুলো তৈরি করছেন এবং আশা করি উনি যে কথা বলেছেন, আশা করি এখানকার খাবার যারা একবার গ্রহণ করবেন তারা বারবার ফিরে আসবেন। এবং সুইটস বেঙ্গল যেটা প্রতিষ্ঠানটি গোবিন্দগঞ্জ একদম পয়েন্টে লন্ডন রেস্টুরেন্ট যেটা ছিল সেই একই জায়গায় কিন্তু এই প্রতিষ্ঠানটি হয়েছে, কারণ এই জায়গার উর্বরতা অনেক বেশি, কারণ লন্ডন রেস্টুরেন্ট অনেক সুনাম অর্জন করেছিল। আমরা আশাবাদী যে সুইটস বেঙ্গলে এই জায়গায় হয়েছে, এখান থেকে এই সুইটস বেঙ্গলে অনেক সুনাম অর্জন করবে। শুধু এখানে সীমাবদ্ধ থাকবে না, এখান থেকে শুরু করে তাদের আরো প্রতিষ্ঠান জায়গায় জায়গায় হবে, সেই আশাবাদী আমরা আছি, আমরা করতে পারি। আসুন আমরা আরো কথা বলি, এখানে আরো অনেক লোকজন আছে। আমরা এখানে এই যে ভাই এদিকে আসেন, আপনি খাচ্ছেন? আচ্ছা সবাই মিলে আমরা একটু কথা বলতে হ্যাঁ। এই যে মিষ্টি মানে মিষ্টি খাবার হচ্ছে, এটা কি মিষ্টি? ওটা সানা মিষ্টি, এটা সারা মিষ্টি। অনেক ভালো লাগলো। খাওয়া শুরু করেছেন না করেন নাই? এখনো শুরু হয়নি, তবে দিনের বেলা একটা খাইছি, খুব ভালো লাগে। দিনের বেলা খাইছে, আবার খাইতে আসছে। মিষ্টির মানটা যদি একটু বলেন। অনেক ভালো, আমাদের গোবিন্দগঞ্জে ওই যে আরো ব্র্যান্ডেড যেগুলো আছে ওগুলো থেকে অনেকটা ভালো মনে হচ্ছে। আপনার বাড়ি তো গোবিন্দগঞ্জ, এই প্রতিষ্ঠান হবার পরে এই মুহূর্তে আপনার অনুভূতি কি? কারণ আমরা তো এর আগে আমরাও বেশ কয়েকবার পয়েন্টে আসছি, কিন্তু এত সুন্দর প্রতিষ্ঠান, মানে জাঁকজমক প্রতিষ্ঠান আমরা দেখি নাই, চোখে পড়ে না। এই মুহূর্তে এটা কিন্তু পয়েন্টে আসার সাথে সাথে কিন্তু যে কোনো মানুষের চোখে পড়ছে এবং আজকে উদ্বোধন হয়েছে, আজকে তারা যাত্রা শুরু করেছেন। আপনাদের মনের অবস্থা বা মনের অনুভূতিটা কি? আমাদের মনের অনুভূতি মনে করেন অনেকটাই আগে থেকে অনেকটাই ভালো। আমরা এটা আশা করেছিলাম গোবিন্দগঞ্জে বিশেষ করে এরকম প্রতিষ্ঠানের খুব দরকার। আমরা লোকালিটি বলতে মানে অনেক সবাই আনন্দিত। সবাই মনে করি যে আমরা সিলেটে যাই বিভিন্ন ধরনের ঘোষণা করতে বা বিশেষ করে আমরা সিলেটে অনেক দূরে যাই। গোবিন্দগঞ্জে কিছু প্রতিষ্ঠান আছে, এগুলোতে সব কিছু আসলে মিস্টার এইটা আপনাদের সুইটস বেঙ্গল, ওইটাতে আমরা মনে করি সব কিছু আমাদের চাহিদা মতো পাইবো বা আমাদের যারা ওইটা করেছে ওনারা আমাদের আসলে আমরা মনে করি এগুলাতে আমরা খুব বেশি। এই প্রতিষ্ঠান চলতে গিয়ে আসলে আপনাদের সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে। এটা তো অবশ্যই, কারণ একটি প্রতিষ্ঠান যদি একটি এলাকার মানুষের সহযোগিতা না থাকে তাহলে সেই প্রতিষ্ঠানটি এগিয়ে যেতে পারে। অবশ্যই ভালো প্রতিষ্ঠান হিসেবে আপনাদের সহযোগিতা তো থাকবেই। আচ্ছা, আমরা আপনার কাছে জানতে চাই সুইটস বেঙ্গল আসলে এই গোবিন্দগঞ্জবাসী অথবা এই মুহূর্তে আমাদের লাইভে হয়তো অনেকে আছেন, প্রবাস থেকেও দেখছেন বা দেখবেন, রাতের বেলায় অনেকেও দেখবেন, তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি গোবিন্দগঞ্জের মানুষ হিসাবে? ধন্যবাদ। এই প্রতিষ্ঠানটা হওয়াতে আমরা খুবই আনন্দিত, কারণ গোবিন্দগঞ্জ এটা ঐতিহ্যবাহী এরিয়া, সুনামগঞ্জ জেলার পূর্ব। এখানে ভালো প্রতিষ্ঠান হয়েছে, আমরা নিত্য প্রয়োজনের মাল নেব এবং এখানের কোয়ালিটিগুলো ভালো। এই তো এখন একটা মিষ্টি খেয়েছি আমি, অবশ্যই আপনি দেখছেন, খুবই ভালো মানের। আমি মনে করবো এইরকম প্রতিষ্ঠান আমাদের এরিয়ার খুবই প্রয়োজন। তো যাই প্রতিষ্ঠানটা এটা আমি ওনার এই প্রতিষ্ঠান লাভবান হোক এবং আমরা যারা আছি আমাদের ক্রেতাদের এই ভালো মনের ভালো জিনিসপত্র এটাই আমরা কামনা করি। আর এবং এই প্রতিষ্ঠানটা হয় আমাদের এরিয়ার আরও ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে, আমাদের সিলেট যেতে হয় না, আমরা বাড়িতে থেকেই আমরা ভালো খাবার, ভালো মিষ্টি, এই যেমন আরও বিস্কুট অনেক কিছু আছে, এটা আমাদের জন্য মনে করি খুবই ভালো হয়েছে। প্রিয় দর্শক, কথা একটাই, এই এলাকার মানুষ অনেক আনন্দিত, অনেক খুশি এবং তারা আরো চান এই এলাকায় আরো প্রতিষ্ঠান হোক এবং এই প্রতিষ্ঠান যেন সুনামের সাথে কাজ করে যায়, তাদের দাবি রয়েছে। এটা আমরা শেষ করে নিব, তার আগে এখানে কেশে দায়িত্ব যিনি আছেন ওনার কাছ থেকে আমরা একটু জানতে চাই, আজকের এই মুহূর্তে আপনারা আসলে উদ্বোধন করেছেন, উদ্বোধন করার পর থেকে আসলে কতটুকু সাড়া পাচ্ছেন, এই এলাকার মানুষের আনাগোনা কতটুকু আছে এবং কতটুকু আশাবাদী যে আপনারা ভালো মানের এবং ভালোভাবে মানুষের সার্ভিস দিতে পারবেন? খুবই আনন্দিত যে এই ধরনের একটি প্রতিষ্ঠান আমরা তৈরি করতে পেরেছি বলে খুবই আনন্দিত, আর আশা করি মোটামুটি আমরা ভালো সাড়া পাচ্ছি, আগামীতে আরো ভালো সাড়া পাবো ইনশাল্লাহ, এই আশা করছি। ধন্যবাদ। আমরা শেষ করে নেব, শেষ করে নেবার আগে আমরা আবার প্রতিষ্ঠান যিনি পরিচালনা করছেন ওনার সাথে একটু কথা বলবো।
আমরা আসলে আপনার কাছ থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে এদিকে দিই। পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে আসলে কতটুকু আমরা এদিকে আসেন, পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে কতটুকু আমরা আপনার কাছ থেকে আশা করতে পারি বা এই এলাকার মানুষ কতটুকু আশা করতে পারেন? পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে আপনি সব সময় আপনার প্রতিষ্ঠানকে এভাবেই রাখবেন? আল্লাহ রহমতে মানুষের ব্যবসা বাণিজ্য মূলধন হচ্ছে সততা। ব্যবসা বাণিজ্য করেন আর যাই করেন, আপনার যদি সততা না থাকে তাহলে কিছুই করতে পারবেন। তো মানুষ আমাদেরকে যতটুকু বিশ্বাস করে, আমরা আমাদের কারখানা এবং শোরুম দুটাই, শোরুমটা শুধু না, আমরা কারখানাটারেও পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবো। প্রতিদিন দিনে 2 বার, রাত্রে 1 বার, 3 বার। শোরুম তো প্রত্যেক দিন আমরা 2 বার 3 বার করে পরিষ্কার পরিচ্ছন্ন করবো। আর পরিষ্কার না রাখলে আসলে অনেক সমস্যা হয়, মানুষেরও সমস্যা হয়, তারপরে প্রশাসনিকভাবেও সমস্যা হয়। এগুলো আমরা চাই না আমাদের প্রতিষ্ঠানের নতুন নাম হোক, আমাদের প্রতিষ্ঠানের সুনাম হোক। মানুষ আমাদেরকে যেভাবে সাদরে সূচনা থেকে সাদরে গ্রহণ করেছে, মানুষের অন্তরে এভাবে আমরা সবসময় রাখতে চাই। আমাদের প্রতিষ্ঠান দীর্ঘায়ু হোক, আমাদের প্রতিষ্ঠান যুগের পর যুগ এই প্রতিষ্ঠানের সুনাম ঐতিহ্য আমরা ধরে রাখতে পারি, এই আশাই আমরা। এই মুহূর্তে আপনাদের কতজন কর্মচারী আছে এই প্রতিষ্ঠানের সাথে? প্রতিষ্ঠানে আমাদের কারখানা এবং শোরুমে টোটাল এখন আপাতত আমাদের 12 জন। আরো সামনে যে আমাদের প্রয়োজন হলে বাড়াবেন বা অবশ্যই হবে। যারা প্রবাস থেকে দেখছেন, প্রবাস থেকে অনেকেই দেখছেন, তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য আছে? প্রবাস থেকে আপনি তো প্রবাসীরা তো আমাদের সবকিছু মূল চাবিকাঠি, তাদের কারণে কিন্তু আমরা সিলেটবাসী অনেকটা এরিয়া আছে এবং তাদের কারণে তাদের অর্থ যেটা বাংলাদেশে আছে তার বেনিফিট থেকে কিন্তু বাংলাদেশের অনেক উপকারে আসে। তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য রয়েছে? আমি আমার প্রবাসী ভাইদেরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমরা 5 ভাই, 3 ভাই প্রবাসে ইংল্যান্ডে, 2 ভাই আমরা দেশে। আমিও লন্ডনে হলিডেতে গেছিলাম 1 মাস। তো প্রবাসী ভাইদের জন্য এটাই আমার, ওনারা উন্নত দেশে থাকেন, বিশ্বে, ইউরোপে, বিশেষ করে লন্ডনে। তাদের যে পরিবেশ, তাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতা, এগুলো আসলে আমাদের দেশে আসলে তাদের অনেক সময় বোরিং হয়। আমরা যদি সুন্দর একটা পরিবেশ করতে পারি, ওনারা যদি দেশে আসেন তাহলে এরকম পরিবেশ দেখলে তারা আনন্দ পাবে। আমি আমার যে ভাই বাজার, আত্মীয় স্বজন এবং আমাদের সিলেটের যে মানুষ প্রবাসী ভাই বন্ধু আছেন, প্রত্যেককেই বলবো আপনারা আসেন দেশে, ঘুরেন বেড়ান, আপনাদের মনোরঞ্জন করার জন্য যতটুকু প্রয়োজন আমরা করবো ইনশাআল্লাহ। আপনার গ্রামের বাড়ি কোন জায়গায়? আমার গ্রামের বাড়ি সাতত্তার আদি, শৈলা আফজালাবাদ। আপনার নামটা? আমার নাম হাসিন রহমান সোহেল। এই প্রতিষ্ঠানটি যিনি করেছেন ওনার ঠিকানাও আমরা জেনে নিলাম। কারণ হচ্ছে একটাই, উনি বলেছেন যে লন্ডন প্রবাস থেকে তিনি ঘুরে আসছেন, তিনি চাইলে কিন্তু যে কোনো দেশে গিয়ে সেটেল হতে পারতেন, কিন্তু বাংলাদেশের প্রতিষ্ঠান করেছেন, এই প্রতিষ্ঠান দিয়ে সুনাম অর্জন করতে চান। এর আগে আমরা শুনেছি বেঙ্গল নামে তাদের অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু এই প্রতিষ্ঠানটি তারা নতুন শুরু করেছেন, যাত্রা শুরু করেছেন। ভবিষ্যতে তাদের আরো স্বপ্ন আছে, তারা শাখা করবেন। তবে তারা বলেছেন যে পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের সবসময় খেয়াল থাকবে সেই বিষয়টা। কারণ পরিষ্কার পরিচ্ছন্ন যদি শুরুতে না থাকে তাহলে পরবর্তীতে এটা দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তাই আমরাও বিশ্বাস করি আসলে কিছু কিছু প্রতিষ্ঠান সুনাম অর্জন করার জন্য দিনের পর দিন তারা কষ্ট করে যান। এই প্রতিষ্ঠান থেকে আমরা যেভাবে শুরু পেয়েছি, শেষ পর্যন্ত যার শুরু ভালো তার শেষও ভালো হয়, এই প্রতিষ্ঠানেরও শেষটা ভালো হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তার আগে এখানে একজন মানুষ আছেন, ওনার সাথে 2-1টি কথা আমি বলতে হয়। আপনি একটু আসেন সামনে। আপনারা হয়তো চিপা চাপায় ওনাকে দেখতে পাচ্ছেন, কারণ উনি সবসময় চেপা চাপায় থাকেন, যার ফলে এখন না বলে আর পারছি না। আমি একটি কথা বলতে চাই, আপনি একটু আগে দেখলাম মিষ্টি খেয়েছেন, টাকা দিয়ে খেয়েছেন না টাকা খেয়েছেন? না না, আমি তো দেখলাম আপনি খাচ্ছেন, এই জন্য তো বলছি। এখানে কিন্তু সিসি ক্যামেরা আছে, এটা আপনি খেয়াল করে বলুন। এখান থেকে নিয়ে গেছেন আপনি? অন্য কারো দেখেছেন? এটা হতে পারে, হয়তো ওনার মতো তো আরো, আপনার মতো বড় পেটওয়ালা কেউ নেই এখানে। ধন্যবাদ। আপনি বিয়ে করছেন? অবশ্যই। আপনি বড়র আগে মাতেন, বুঝাতে আমার চিনেন না। আপনাকে চিনি, এর জন্য তো আপনার সাথে এরকম কথা বলতেছি। আচ্ছা,
যাই হোক, আমাদের প্রিয় বড় ভাই আহমদ আলী ভাই, ওনার সাথে আমরা সবসময় ফান করে থাকি, মাঝে মধ্যে ফান করলে ভালো লাগে। এবং আপনারা অনেকেই বলে থাকেন যে আহমদ আলী ভাই কোথায় আছেন এবং কেমন আছেন। তবে সবাই একটি চিন্তায় ওনার এই যে পেটটা নিয়ে, আমি গতদিন আমি দরগায় একটি ফুড দেখেছিলাম। যাই হোক, আমরা অনেক মজা করেছি। প্রিয় দর্শক, এই যে মিষ্টিগুলো আমরা একটু দেখে নিই, মিষ্টিগুলো একটু দেখে নিই, আমরা শেষ করে নেব। এই যে মিষ্টি দেখেন, তাদের নিজস্ব প্রোডাকশন, নিজস্ব আইটেম। এই মিষ্টিগুলো দেখেন অনেক সুন্দর এবং অনেক ভালো আইটেম। যারা খেয়েছেন তাদের কাছ থেকেও আমরা শুনলাম যে এর মানগুলো ভালো, দামও ভালো। আপনাদের মিষ্টির দাম কত টাকা? এখানে 480 টাকা। এটার নাম কি? আর সানা মিষ্টি হচ্ছে 460 টাকা। এবং ডায়াবেটিস মিষ্টি কোনটা? আর ডায়াবেটিস মিষ্টি 600 টাকা, এটা শেষ হয়ে গেছে। এখানে বেশ আইটেমগুলো আছে। এই আইটেমগুলো কি অন্যান্য আইটেমের সাথে যুক্ত করেছেন না আপনাদের রেটটা মানে আপনাদের মতোই করেছেন? আমাদের মতো, আমাদের কারিগর নিজের মতো করেছে এবং নিত্য নতুন প্রোডাক্ট তিনি নিজেই তৈরি করতেছেন। আপনাদের নর্মাল মিষ্টি কত টাকা কেজি? নর্মাল মিষ্টি বাজারে ধরে 220 টাকা। 220 টাকা না? যাই হোক, আপনারা আসেন সুইটস বেঙ্গলে। এখান থেকে আপনার পছন্দের খাবারগুলো, উন্নত মানের খাবারগুলো সস্তা দামে, ভালো দামে, ভালো মানে আপনি নিয়ে যান। সেই প্রত্যাশা আশা রেখে আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আবারও অন্য কোনো প্রতিষ্ঠান, অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত দেশে বিদেশে যে যেখানে আছেন, যেভাবে আছেন, ভালো থাকবেন, ভালো রাখবেন, অন্যায়কারীকে ঘৃণা করবেন আর অন্যায়ের প্রতিবাদ করবেন, সেই প্রত্যাশা রেখেই বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর, আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।